হাই ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু এসসি বুটিক। ফ্রেন্ডস, আমরা যখন কুর্তি বানাই, লাইলিন কুর্তি যখন বানাই, আমরা ভাবি হয়তো যে লাইলিন দিয়ে কুর্তি বানাবো, খুব টফ। ঠিক আছে? তো আজকে আমি ইজি ওয়েতে দেখাবো যে লাইলিন কুর্তি তোমরা কিভাবে ঝটপট কেটে ফেলবে। একদম একটা কাটাতে পুরো টোটাল কাটিং হয়ে যাবে। তো এর জন্য দেখো, আমরা প্রথমে লাইলিন নিয়ে নিয়েছি 4 ফোল্ড করে। তারপর 4 ফোল্ড করে ফেলার পর আমরা টোটাল কত ইঞ্চি লেন্থ, কাস্টমারের ডিমান্ড ওয়াইজ, সেই লেন্থ ওয়াইজ আমি প্রথমে লেন্থ কেটে নিলাম, দাগিয়ে নিলাম। এরপর দেখো, জোড়া দিকের দিক থেকে আমি নিলাম শোল্ডার, তারপর নিচ্ছি শোল্ডার থেকে আর্ম। আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে বডি মেজারমেন্ট, আমি সেই অনুযায়ী নিবে। তুমিও তোমাদের মাপ অনুযায়ী নিও। চেস্টের দাগ দিলাম। দেখো এখানে যেখানে হিপ কাট দেবো সেখানে দাগ দিলাম 21 ইঞ্চি। হিপ কাট অ্যান্ড চেস্ট এই দুটোর মিডলে দিব আমি ওয়েস্ট। এটা খুব ইজি। তো ওয়েস্টের দাগ দিলাম। যেটা বডি মেজারমেন্ট তোমাদের থাকবে চেস্ট ওয়েস্টই, তোমরা সেটাই একদম পাই টু পাই এই লাইলিনের উপরেই ফেলবে। এখনো আমরা মেন কাপড়ে যাইনি, এটা কিন্তু আমরা লাইলিনে কাটিং করছি। লাইলিন কাটিং করার পরে আমাদের ইজি হয়ে যাবে। দেখো, এরপরে হিপের এক্সট্রা যেটা 1.5 ইঞ্চি নিতে হয় মোড়ার জন্য, ওটা নিলাম। এবং হিপের মাপ অনুযায়ী লাইলিনটা নিতে হবে আমাদের, বেশি আমরা নিব না, তার থেকে 2 ইঞ্চি প্লাস করে নিয়ে নিলেই যথেষ্ট। এবার দেখো, আর্মের শেপ দিয়ে দিলাম এক্সট্রা মার্জিন রেখে। এক্সট্রা মার্জিন দেখো, আমি বেশি লাইলিন নেব না, অবশ্যই বেশি লাইনিং নিয়ে নিই বলে দেখো একদম নষ্ট হবে না লাইনিং আমার একদমই। এবার 2.5 ইঞ্চি নিলাম, নর্মালি যেটা গলার মাপ হয়, তোমার যা মাপ তুমি 2.5 3 যা দিতে চাও তাই দিবে। নেক ডিপ দেখো, ব্যাক আর ফ্রন্ট ডিজাইন যেহেতু নেই, আমি একেবারেই ব্যাক আর ফ্রন্ট কেটে নিতে পারবো। দেখো, ব্যাকটা একটু কম হবে, ফ্রন্টটা একটু বেশি হবে, তো আমি একসঙ্গে কেটে নেব। তো দেখো, আমি সামনেরটা কেটে নিচ্ছি। তো আগে আর্মের দিক থেকে কেটে নিলে ভালো হয়, তো যাই হোক আমি এদিক থেকে কেটে নিয়েছি। তো আমি আগে নিচের সাইড থেকে দেখো চেস্ট ওয়েস্টের শেপ দিয়ে আর্মটা কাটিং করে নেব। এরপর দেখো আমি গলার কাটিং করব। আমি ফ্রন্ট ব্যাক তো কেটে নিয়েছি, এবার ফ্রন্ট পার্টটা একটু ডিপ হবে এবং বুকেতে বোতাম পট্টি হবে, তার জন্য একটু কেটে নিতে হবে। 5 ইঞ্চির মতো কেটে নেব, 5-6 ইঞ্চি। এটা ফ্রন্ট। দেখো, আমি খুব ইজি ওয়েতে আমি ব্যাক আর ফ্রন্ট কেটে নিলাম। এবার আসলাম আমার মেন কাপড়েতে। মেন যেটা আমার স্যুটের কাপড়, কামিজের কাপড়, সেটা আমি ডিজাইন ওয়াইজ এরকম ভাবে, দেখো এটা আমার ফ্রন্ট আছে, ডিজাইন যেহেতু আছে, ফ্রন্ট আর ব্যাক আমি অবশ্যই আলাদা করে কাটবো। তার জন্য দেখো, ফ্রন্টের উপর যে আমার ফ্রন্টের লাইনিংটা ছিল, যেটাতে আমার বুক কাটলাম, ওটা ফ্রন্টের লাইনিংটা জাস্ট বসিয়ে দেবো। আর কিছুই আমাকে করতে হবে না, কোনো মেজারমেন্ট কোনো কিছুই করতে হবে না, জাস্ট বসিয়ে দিয়ে দাগ দিয়ে এইভাবে কেটে নেব। যাতে আমার কোনো ভুল যদি হয় লাইলিনের উপরে হবে, এখানে তো কোনো ভুলই হবে না, এখানে আমি একটু বেশি করে নিয়ে নিব। তাতে কি হয়, খুব ইজি ওয়েতে কাটা যায় এবং ভয় যে লাগে আমাদের লাইলিন শুট একসঙ্গে যারা বিগিনার, তাদের যে ভয়টা লাগে সেটা ভয়টা ওদের অতটা লাগবে না। এবার দেখো, ফ্রন্ট পার্টটা ব্যাকের উপর বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কিন্তু ব্যাক পার্টটাও ঠিক এইভাবেই কেটে নিলাম। তাহলে খুব ইজি ওয়েতে একবার মার্জিন দিয়ে দেখো আমাদের লাইনিংয়ের বেরিয়ে গেল। এবার আসলাম আমরা স্লিভে আমার যে রিকোয়ারমেন্ট আছে, যে লেন্থ আছে, সেই লেন্থ ওয়াইজ কেটে নেব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। আর আমার চ্যানেল যদি তোমরা নতুন দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। কেমন লাগলো বলো। 3 ইঞ্চি দেখো শেপ দিয়ে, যেটা নর্মালি স্লিভের কাটিং যেটা হয়, আমার প্রচুর ভিডিও আছে, এইভাবে করে কেটে নিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।